قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে আবেগ ভরা কণ্ঠ নিয়ে নবীজির প্রতি ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل وسلم وبارك عليه. محبت الشد پڑھن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরেকটু প্রাণ ভরে মায়ার কণ্ঠে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. এ কসিদা নবীজির শানে লিখেছেন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, বিশ্ববিখ্যাত কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। নবীজির প্রসঙ্গে এত সুন্দর কথা তিনি রচনা করেছেন যেটা সারা দুনিয়ায় প্রচলিত হয়েছে, সারা দুনিয়ায় মকবুল হয়েছে, কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো নবীজির প্রশংসা করলে খুশি হন কে? সবাই জবান খুলে বলেন কে? সে নবীজির প্রতি আমাদের আবেগ ভালোবাসা আছে না নাই? নবীজির প্রশংসা করলে কি আমাদের কারো মন খারাপ হয়? বরং নবীর প্রশংসা করলে যাদের মন খারাপ হয় তারা নবীজির প্রকৃত উম্মত হতে পারে না। যারা বলেন ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে।
আবেগ দিয়া, হৃদয় দিয়া, কলিজা দিয়া সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আর যার মধ্যে নবীজির প্রতি ভালোবাসা আছে তার মুখেই নবীজির প্রশংসা আসবে। কাফের মুশরিক মুনাফিকরা নবীজির প্রশংসা সহ্য করতে পারে না। এজন্য ইমানদার যারা, তারা অবশ্যই আল্লাহর হাবিবকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শেখ সাদি লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি, যার সম্মান মর্যাদাকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সর্বোচ্চ করেছেন। সুবহানাল্লাহ। কাশাফাদ দুজা বিজামালিহি, যার সৌন্দর্য দিয়ে আল্লাহ দুনিয়া আখিরাতকে সৌন্দর্য মণ্ডিত করেছেন, আলোকিত করেছেন, জামাল করেছেন, সুন্দর করেছেন। হাসানাত জামিউ খিসালিহি, যার চরিত্রের সব দিক হলো সর্বশ্রেষ্ঠ। কি সুন্দর কথা, এর চাইতে ভালো কথা আর হতে পারে না। এতটুকুন লেখার পরে আল্লামা সাদি বলেন যে আমি এতটুকুন বলার পরে কি লিখবো আর সামনে খুঁজে পাচ্ছিলাম না, কি লেখা যায়। উনি বলেন, ঘুমিয়ে পড়ছিলাম, স্বপ্নে যোগে দেখি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দিদার করেছেন। আমাকে রাসূল স্বপ্নে যোগে দিদার করে বলছেন, সাদি কি লিখবা তুমি জানো না, চিন্তা করছো? তোমার কাসিদা দেখে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় থাকতে পারি নাই, তোমার সাথে সাক্ষাতে এসেছি, এ কথা বলার জন্য তুমি লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার রাসূলের শানে লেখা বিশ্ববিখ্যাত কাসিদা। আমার ভাইরা মন প্রাণ উজাড় করে সবাই পড়ে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله مدینہ مدینہ आशिकों का गुनगुना मदीना मदीना आशिकों का तमन्ना बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खसालिहि সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। যারা নামাজ করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله। ঐতিহ্যবাহী চান্দিয়াড়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল 2025 তারিখ। আজকের এই পবিত্র ওয়াজ দোয়ার মাহফিলের মাহতারাম সম্মানিত সভাপতি জনাব ডক্টর রফিকুল হক ভূঁইয়া সাহেব, সম্মানিত সাবেক অধ্যাপক কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, আছেন উনি? আচ্ছা, অসুস্থ মানুষ আসতে পারেননি, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ নেক হায়াত দান করুন, বলুন আমিন। সম্মানিত সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম মুন্সি সাহেব, প্রাক্তন সেনাবাহিনী চান্দিয়ারা, উনি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা নাসিরউদ্দিন জিহাদি সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মাজহারুল ইসলাম আতিকি সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। আপনাদের অত্র এলাকার
অত্রজা মসজিদের সম্মানিত ইমাম খতিব, যোগ্য প্রাজ্ঞ বিজ্ঞ আলেমে দ্বীন হযরত মাওলানা সলিম আহমদ সাহেব, আমি দোয়া করছি আল্লাহ পাক ইমাম সাহেব হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা অত্র এলাকায় দিনী খেদমত করে এই এলাকাকে কোরআনের আলোতে, নূরের আলোতে নূরান্বিত করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে উপস্থিত এলাকার আশপাশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, তৌহিদি মুসলমান ভাইয়েরা, সম্মুখপানে সমবেত আমার অত্যন্ত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের বরকতপূর্ণ পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা ইচ্ছে করে আসতে পারিনি, আসার তৌফিক কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আরেকবার আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? এই জন্য সে মহান মনিবের দরবারে, মাহবুদের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমনভাবে কালিমাত শুকুর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়িন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বজগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআন পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নম্বর হিসেবে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান থেকে 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, আলেম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আরেকটু মহব্বতে আওয়াজ করে বলুন আমিন। কোরআনে কারিমের আজকের মাহফিলের জন্য যারা সময় দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, দেশে বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন, এবং আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে কোরআনে কারিমের আলোচনা শুনে আরও বেশি সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার অধীর আগ্রহ নিয়ে চাতক পাখির নিয়ে বসা আছেন কোরআনের মজলিসে, কোরআনের প্যান্ডেলে, অন্তরস্থল থেকে সকলকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলার কাছে সফরের হালাতে দোয়া করছি, মালিক যেন আজকের মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে উসিলা করে অত্র এলাকায় যত মুসলমান নরনারী কবরে আছেন প্রত্যেকের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেন। কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আওয়াজ করে সবাই বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কুমিল্লাবাসীর আওয়াজ এটা পৃথিবীর ব্র্যান্ড একটি আওয়াজ। কুমিল্লাবাসী আওয়াজ দিলে গোটা দুনিয়া জাগ্রত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কুমিল্লার মানুষ যদি জাগ্রত হয় তাহলে সারা দুনিয়ায় খবর হয়। তো আপনারা তো কুমিল্লার মধ্যেই আছেন না, কুমিল্লার বাহিরে? কুমিল্লাবাসীর একটা আওয়াজ দিয়ে দেখান তো, আরেকবার বলেন আল্লাহু আকবার। ইন্ডিয়া যখন আমাদের বাংলাদেশের উপর হামলার কথা বলেছে, তখন কুমিল্লার, ফেনী আর ব্রাহ্মণবাড়িয়ার লোকেরাই সবার আগে বলেছে আসেন দাদা, খেলা হবে। যারা কান ঠিক কিনা? আমাদের বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে যায় ভারত, আমাদের দিকে তাকাতে চায় মায়ানমার, আমাদের দিকে তাকাতে চায় পৃথিবীর অন্যান্য সাম্রাজ্যবাদী অন্যান্য গোষ্ঠীরা আমাদের উপর চড়াও হতে চায়। কিন্তু ওরা জানে না যে বাঙালি জাতি কি জাতি। বাঙালি জাতি রক্ত দেয়, জীবন দেয়, কখনো মাথা নত করে না। বাঙালি জাতি রক্ত দিবে, জীবন দিবে, শহীদ হবে, মাথা নত করবে না। 1948 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 1952 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 1971 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 2024-এ জালিমদেরকে হটায়া এ দেশকে মুক্ত করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। আরেকবার যদি প্রয়োজন হয় আমার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বাংলাদেশের 18 কোটি জনতা রক্ত দিবে, জীবন দিবে, তারপর কোন সাম্রাজ্যবাদীর সামনে মাথা নত করবে না, করবে না, করবে না। আমাদের এই মাথা একজনের কাছে নত হবে, তিনি কে? আসতে বলবেন না, চিল্লায় বলেন তিনি কে? ওই আল্লাহর কাছে আমরা সাহায্য চাই কি চাই না?
এদেশের জন্য রক্ত দেওয়া লাগলে জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আর জোরে বলেন আমিন। এদেশে মুসলমানদের অস্তিত্ব নিয়ে যারা ছিনিমিনি খেলতে চেয়েছিল, জালেম বেঈমান গৌর গোবিন্দ টিকতে পারে না, ইনশাআল্লাহ কেউ টিকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন জমিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী। শুধু আপনি রাসূলের জন্য পাগল তা নয়, আমার রাসূল প্রত্যেকটা উম্মতের জন্য পাগল। আমার নবী প্রত্যেকটা উম্মতের জন্য পাগল। সে নবী, রাহমাতের নবী, স্বপ্ন যুগে দেখিয়েছেন শাহজালালকে। ও শাহজালাল, বাংলার প্রান্তে নাসিরউদ্দিন বুরহানুদ্দিন নামে এক ছেলেকে, এক যুবক, তার ছেলের বিয়েতে, তার ছেলের আকিকাতে গরু জবাই করেছিল। সে অপরাধী, তার সন্তানকে হত্যা করা হয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য ইয়ামান থেকে বাংলাদেশে চলে যান। রাহমাতের নবী স্বপ্ন যুগে দেখাইছেন, চলে আসছেন বাংলাদেশে। আমার ভাইয়েরা, সুরমা নদী পাড়ি দেওয়ার কোনো জাহাজ ছিল না, লঞ্চ ছিল না, স্টিমার ছিল না। 360 আউলিয়াকে বলেছেন, যাই নামাজ তো আছে, বিছায়া দাও। এদেশে ইসলামের খেদমতের জন্য আল্লাহর ওলিদের অবদান আছে না নাই? ওলি আল্লাহকে ভুলে গেলে চলবে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের এদেশের মাটিতে দিন প্রচারের ভূমিকা আছে না নাই? এই জন্য আমরা আলেম ওলামাদের সাথে থাকতে চাই কি চাই না? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যাই নামাজ বিছিয়ে নদী পার হয়ে গেছে। সুলতান নাসিরউদ্দিনকে বলছে, সিফা সালার নাসিরউদ্দিনকে বলছে, তুমি আজান দাও। গৌর গোবিন্দের সালতানাতের সামনে দাঁড়িয়ে, সিংহাসনের সামনে দাঁড়িয়ে আজান দিয়েছে। আজানের প্রত্যেকটা ধ্বনি গৌর গোবিন্দের হৃদয়কে কম্পন সৃষ্টি করে দিয়েছে। যেই মাত্র কম্পন সৃষ্টি হলো, গৌর গোবিন্দ দেখলেন যেই জাতির আজানের আওয়াজে এত কম্পন আর ভূমিকম্প সৃষ্টি হয়, ওই জাতিকে দমন করার ক্ষমতা আবার নাই। পিছনের দরজা দিয়ে ভাগতে আরম্ভ হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা সেই জাতি, অস্ত্র আমাদের কম হতে পারে, সৈন্য আমাদের কম হতে পারে, বাংলার প্রত্যেকটা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে অবস্থান নেয়, কোন জালেম আমার বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি দখল করতে পারবে না ইনশাআল্লাহ। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। ঠিক না? শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে, খোদাদ্রোহী বেঈমানদের দেশ থেকে জলদি তারা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। ওরা মনে করছে মুসলমান মনে হয় শাহজালালের চেতনা ভুলে গেছে, এজন্য আমাদেরকে সজাগ করতে চাইতেছে। মোদি গ্রুপ, ইন্ডিয়া গ্রুপ, ভারতের বেঈমান আমাদেরকে সজাগ করতে চায়। এজন্য আমার ভাইরা, আমরা কি তাদের ভেস্কিতে আর ধমকিতে ভয় পাবো নাকি? আমরা কি ভয় পাওয়ার জাতি? আমরা কি ভয় পাওয়ার জাতি? আমরা দুনিয়াতে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পেতে চাই? ওরা আমাদের আলো বন্ধ করেছে, পেঁয়াজ বন্ধ করেছে, এখন আবার কান্নাকাটি করতেছে। কয়দিন পরে বর্ডারের কাছে এসে বলবে, আব্বা দুলাভাই 2 আলু আর পেঁয়াজ নিয়ে যান। আমরা তখন বলবো, নেহি খায়েঙ্গে। জোরে বলেন ঠিক কি না? এই জমিনের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে চাইতে পারলে আমার আল্লাহ রিজিকের কখনো অভাব রাখবে। এজন্য আপনাদের একটু জাগ্রত করলাম। রাগ করেছেন নাকি? চিল্লা আরেকবার বলেন তো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ইমানের বলে সাহস করে জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যখন ইসলাম এবং কোরআনে কারীমকে পাঠিয়ে দিলাম, আল্লাহ বলেন পবিত্র কোরআন পাঠাবার পরে দুনিয়ার সব ঈমান নাফরমানরা চেষ্টা করেছে আমি আল্লাহ তাআলার কোরআনকে বন্ধ করার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য সব বেঈমান নাফরমানদের চেষ্টাকে আমার আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিলেন। আল্লাহ বলেন গোটা দুনিয়াতে ইসলামকে আমি আল্লাহ তাআলা প্রচারিত করে দিলাম, প্রতিষ্ঠিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীম যখন দুনিয়াতে আগমন করল,
আর আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন এই দুনিয়ার জমিনে কোরআনে কারীম নিয়ে দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যখন আগমন করলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম যখন আবার নবীর উপর নাজিল করে দিলেন, দুনিয়ার সব কাফের মুশরিকরা চেষ্টা করেছে কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য। দুনিয়ার সব বেঈমান নাফরমানরা চেষ্টা করেছে, শুধু চেষ্টা করেছে, এখানে শেষ নয়, এখনো পর্যন্ত কোরআনের আওয়াজ বন্ধ করতে চায় বেঈমানেরা। এই চেষ্টা এখনো পর্যন্ত তাদের অব্যাহত আছে না না? সব বেঈমানরা চেষ্টা করলো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এই কোরআনের আওয়াজকে গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ ইচ্ছা করলাম। আল্লাহ বলেন দুনিয়ার সব বেঈমানদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। আমি আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিলাম সেটা সারা দুনিয়ায় আমি আল্লাহ তাআলা বাস্তবায়ন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদাররা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, সব বেঈমান নাফরমানরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত তারা গ্রহণ করলো আল্লাহ তাআলার কোরআনের জ্যোতিকে একটা ফু দিয়ে নিভায় দেবে, কোরআনের বাতিকে একটা ফু দিয়ে তারা নিভায় দিবে। আল্লাহ বলেন আমি আল্লাহ সিদ্ধান্ত ওদেরকে জানায় দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে কোরআনের আওয়াজকে ছড়িয়ে দেব, কোরআনের বাতে আমি আল্লাহ গোটা দুনিয়ায় ছড়িয়ে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের বেঈমান নাফরমান এটা কখনো চায় না, কখনো এটা পছন্দ করে না। আল্লাহ বলেছেন আমি আল্লাহ কোরআনের আওয়াজকে ছড়িয়ে দেব। আমরা দেখতে পাই আমার বন্ধু, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই যেই দেশের মাঝে আল্লাহর কোরআনের আওয়াজ ছড়িয়ে পড়ে নাই। গোটা পৃথিবীর যতগুলি রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মাঝে কোরআনের অনুসারী আছে না না? আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা কোরআনের উপর আঙ্গুল দিতে চেষ্টা করেছে, কোরআনের উপর হাত দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জালেম বেঈমান কেমন ভাবে ধ্বংস করলাম, ওদেরকে পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে নাস্তানাবুদ করে ছাড়লাম। দুনিয়ার জমিনে কোন বেঈমান যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় আমার কোরআনের এক বিন্দু ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করলেন, আপনাদের সবার কাছে জানতে চাই ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? যে আল্লাহ নমরুদকে ধ্বংস করলেন ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আল্লাহ বলেন আমার কাবাকে ধ্বংস করার জন্য যখন আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবার সামনে যখন চলে আসলো, কাবার পাশে যখন চলে আসলো, আব্দুল মুত্তালিব তখন বিশাল পাহাড়ের উপরে উঠে আল্লাহকে ডাক দিয়ে বলছিল, আল্লাহ ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা, ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। ও দয়ার আল্লাহ, আমি আব্দুল মুত্তালিবের ক্ষমতা নাই তোমার কাবার রক্ষা করার। আল্লাহ তোমার কাবার মালিক তুমি, তোমার কাবার মালিক তুমি, তোমার ঘরের মালিক তুমি। আল্লাহ তোমার ঘরকে তুমি বাঁচা দাও, জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ তুমি করো, মোকাবেলা তুমি করো, আমার কোনো ক্ষমতাই নাই। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে যখন আল্লাহর দরবারে কান্না আরম্ভ করল, আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের মনের মধ্যে এমন প্রশান্তি দিয়ে দিলেন আর বললেন, মনে মনে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের মনে এমন প্রশান্তি দান করলেন। আব্দুল মুত্তালিব যখন বলেছে আল্লাহ তোমার কাবা তুমি হেফাজত করো, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে তার মনকে বুঝায় দিলেন, আব্দুল মুত্তালিব চিন্তার কোনো কারণ নাই, আমার কাবার মালিক আমি আল্লাহ, আমার কাবাকে আমি আল্লাহই হেফাজত করব। সুবহানাল্লাহ। ওই কাবাকে হেফাজতের জন্য আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দিলেন, ঝাঁকে ঝাঁকে পাখি আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। যে আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে দিলেন,
আল্লাহ বলে র্যাব বাহিনীর দরকার নাই, পুলিশ বাহিনীর কোনো দরকার নাই, বিডিআরের কোনো দরকার নাই, সেনাবাহিনীর কোনো দরকার নাই। আল্লাহ বলেন আমার বাহিনী হলো পাখির বাহিনী পাঠায় দিলাম, আর ওই পাখির বাহিনী গিয়ে ওদের সমস্ত ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিল, সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করে ছারখার করে দিল। যে আল্লাহ আল্লাহর ওই বাহিনীকে ধ্বংস করলেন, ওই আল্লাহ এখনো আছেন না? আল্লাহ বলেন আমার ক্ষমতা দেখো, আমার ক্ষমতা কেমন, আমার ক্ষমতা কেমন। যারা ক্ষমতার জন্য বেশি লড়াই করেছে, ক্ষমতার জন্য যারাই বাড়াবাড়ি করেছে, বাহাদুরি দেখিয়েছে, আল্লাহ বলেন ক্ষমতার বাহাদুরি পছন্দ নয়। ক্ষমতার বাহাদুরি করবা এমন ভাবে আমি আল্লাহ তাআলা তোমার লাঞ্ছিত করব, অপমানিত করব। দুপুরের রান্না করবা, খাবারের সুযোগ আমি আল্লাহ দিব না। আমার বন্ধুগণ, আল্লাহর ক্ষমতা দেখেন। যারা মাইক পাইলে বলতে 41 সাল, 51 সাল, 100 বছর। আবার একদল তো এমনও ছিল যারা মাইক পাইলে বলতো আসো খেলা হবে, খেলা এখন ঠিক হয়েছে, ওরা এখন নাই। কথা কোন ঠিক কিনা? তার মানে বুঝতে হবে সব ক্ষমতার উপর একজন ক্ষমতাওয়ালা আছেন না? ওই সব ক্ষমতার একমাত্র মালিক কে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোরআনে কারীম যখন পাঠায় দিলেন, আর আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীকে যখন পাঠায় দিলেন, আল্লাহ বলেন দুনিয়ার বেঈমানরা তখন থেকে চেষ্টা করেছে রাসূলের আদর্শকে জলাঞ্জলি দেওয়ার জন্য, ইসলামকে দমন করার জন্য। সব বেঈমান নাফরমানদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিলেন। এ দুনিয়ার জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করায় দিলেন একমাত্র কে? শুনলে আপনারা অবাক হবেন আমার বন্ধু। আমেরিকার এখন নতুন প্রধানমন্ত্রী হলো ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তির এখন রাষ্ট্রপ্রধান। এই ডোনাল্ড ট্রাম্প বর্তমান পৃথিবীর মধ্যে, আমার বন্ধুগণ, যদিও পৃথিবীর মানুষ বলে সুপার পাওয়ার, আসলে সুপার পাওয়ার তো একজন, তিনি কে? কিন্তু দুনিয়ার হাইসিয়তে বলে, কারণ দুনিয়ার অন্যান্য রাষ্ট্রের চাইতে আমেরিকার ক্ষমতা একটু বেশি। দুনিয়ার অন্যান্য রাষ্ট্রপ্রধানদের চাইতে আমেরিকার রাষ্ট্রপ্রধানের ক্ষমতা বেশি। ওই রাষ্ট্রপ্রধান পর্যন্ত আমরা দেখলাম দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে দেখলাম আল্লাহর কোরআন দিয়া তার প্রথম অধিবেশনটা শুরু করেছে। তার মানে আশা করা যায় আল্লাহ চাইলে পেন্টাগন, হোয়াইট হাউস পর্যন্ত কালিমার পতাকা উড়াইয়া দিতে পারে, ঠিক কিনা? আর সেটা মনে না করার কোনো উপায় নাই, কারণ তার আগে যেটা বেয়াদবি করছিল জর্জ ডব্লিউ বুশ, ওরে আল্লাহ জুতা দিয়ে সোজা করছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জর্জ ডব্লিউ বুশ যখন জুতার বাড়ি খেল, সাংবাদিক তারে প্রশ্ন করলো, স্যার আপনি জুতার বাড়ি খাইলেন, এখন কিছু কোন? জর্জ ডব্লিউ বুশকে আমি এখন কি বলবো, বলার মতো কিছুই নাই। কয় স্যার সারা দুনিয়া তাকে আছে, কিছু না বললে তো হয় না। জর্জ ডব্লিউ বুশ তখন আস্তে করে মাথা নিজের দিকে দিয়ে বলে, দিস ইজ নাথিং, আমার কোনো ব্যাপার না, জুতার বাড়ি খাইছে, আমার কোনো সমস্যা না। আমার বন্ধুগণ, কত বড় নির্লজ্জ বেহায়া হলে এমন কথা বলতে পারে, জুতার বাড়ি খাওয়ার পরেও কোনো সমস্যা না। আমরা চিন্তা করে দেখলাম, বুশ জুতার বাড়ি খাওয়ার পরেও বলছে দিস ইজ নাথিং, এটা আমার জন্য কোনো সমস্যা না। কারণটা কি খুঁজে পেলাম, চিন্তা করে দেখলাম তার আব্বা হলো ফেরাউন, তার দাদা হলো নমরুদ। ফেরাউন আর নমরুদ খাইছে জুতার বাড়ি, আবু জাহেল্লা খাইছে জুতার বাড়ি, সেও খাইছে জুতার বাড়ি। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জুতার বাড়ি। এত হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম, পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। যুদ্ধে যুদ্ধে তসনস দেশনা পরিস্থিতি বিপাকে, অবসাক্ষী জুড়ল জোতা বুশের গালেই রাখে। এত হলো ইমানদারের, এত হলো মুসলমানের বদদুয়ারি পরিণাম, পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান, ঠিক না? এই জন্য যেই ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ তাআলা। ও বন্ধুগণ, আমরা দেখলাম মুসলমানের উপর যারা জুলুম করেছে, মুমিনদের উপর যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমার মসজিদে আকসা গাজা অধিবাসী যারা ছিল, আপনারা শুনেছেন গাজা অধিবাসীর মুসলমান যারা আছে, ওই ফিলিস্তিনের মুসলমান যারা আছে,
জালেম বেঈমানেরা মুসলমানদের উপর এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে। সব অত্যাচারের পরেও মুসলমানরা যখন ঘরের দিকে ফিরে গেল, ঘরের মধ্যে যাওয়ার পরে দেখলো ঘরটা ভেঙে চৌচির করে দিয়েছে বেঈমানেরা, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বেঈমানেরা। ঘরের স্তূপের মধ্যে দেখতে পেল ঘরের মধ্যে স্ত্রী নাই, সন্তানগুলি নাই। স্ত্রীকে শহীদ করে দিল, সন্তানগুলিকেও বুকের মধ্যে গুলি করে শহীদ করে দিল। এমন একটা পরিস্থিতি যখন দেখতে পেল, আল্লাহর বান্দা তখন সন্তানদের লাশ নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, আল্লাহ আমার কলিজার টুকরো সন্তানদেরকে জালেমরা শহীদ করে দিল। আল্লাহ আমার বুকের ধন খালি করে আমার কলিজাকে খালি করে দিল। আল্লাহ বিচার তোমার কাছে দিলাম, তুমি বিচারটা করে দিও। আমার ঘরও ভাঙলো। আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাত পাতে আমার আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ ফিলিস্তিনের মুসলমানেরা, গাজা অধিবাসীরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ সবচাইতে বড় বিচারক। আমি আল্লাহ তাআলা ভুলে যাই নাই তোমাদের কষ্টের কথা। আমার আল্লাহ তাআলা প্রথম আমার বন্ধুগণ ইসরায়েলের মধ্যে আগুন জ্বালায় দিলেন। আমরা দেখলাম কয়েকদিন পর্যন্ত আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত আগুন জ্বলতেছে। আল্লাহ কয়, তোর আমার ইমানদারকে অন্তরে আগুন জ্বালায় দিলে আমি আল্লাহ তোদের কোটি কোটি ডলার খরচ করা বাড়িগুলি জ্বালায়া পড়ে ভস্ম করে দিব। আল্লাহ বলেন, আমার ইমানদারের কলিজা আঘাত দিবি না, আমি আল্লাহ কখনো তোদেরকে শান্তিতে থাকতে দিব না। ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। আর আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। নবীকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য পাঠালেন, এই জন্য আল্লাহ নবীকে পাঠাইলেন। রাহমাতুল লিল আলামিন নবী ছাড়া কখনো আল্লাহর পরিচয় পাওয়া সম্ভব হবে? আল্লাহকে যদি পাইতে চায় আমার নবীকে মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহকে পাইতে হলে আমার নবীকে ছাড়া পাওয়া সম্ভব হবে? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন দুনিয়ার সব মানুষদেরকে, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, সবাই মিলে আমি রাসূলকে মানো। আর আমি রাসূলকে যদি তোমরা মেনে চলতে পারো, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা হলাম ক্ষমাশীল এবং দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জীবনে আমরা যখন গুনাহ করি বান্দা, আমাদের এই জীবনের গুনাহ ফিরিস্তি যদি আমরা ভাঙতে চাই, সব গুনার জন্য যদি আল্লাহ তাআলার দরবারে প্রতিটা মানুষকে তওবা করতে হয়, তওবা করার আগে আল্লাহর নবীর প্রতি ঈমান আনা লাগবে, নবীর আদর্শকে গ্রহণ করার স্বীকৃতি দেওয়া লাগবে। রাসূলের আদর্শ গ্রহণ করার স্বীকৃতি যদি আল্লাহর কোনো বান্দা না দেয়, 1000 বার যদি তওবা করে, 1000 বার তওবা দ্বারা আল্লাহর দরবারে তার তওবা কবুল হবে না। তওবা কবুল হওয়ার জন্য রাসূলুল্লাহর স্বীকৃতি দেওয়ার দরকার আছে না? না। এই জন্য জীবনে যত অপরাধ করবে, শিরকের অপরাধ যত করবে, সব অপরাধের পরে আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করতে চায়, আল্লাহর দরবারে ফিরে আনতে চায়, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, তোমরা বলে দাও, তুমি বলে দাও হে নবী আপনি বলে দেন সবাই যেন আপনি রাসূলকে মেনে চলে। তার মানে একজন মানুষ 70 বছর পর্যন্ত কুফরি করলো, শিরিক করলো, কুফরি আর শিরিকের অপরাধের পরে আল্লাহর বান্দার অন্তরে যখন তওবার চিন্তা আসলো যে আমি এখন কুফরি করব না, শিরিক করব না,
এখন যদি সে আল্লাহকে ডাইরেক্ট বলে, আল্লাহ আমি কুফরি করব না, শিরিক করব না, আমি এখন তওবা করতেছি, কিন্তু তওবা করার পরে আল্লাহর নবীর চরিত্রের আদর্শের অনুসরণ করলো না, নবীর প্রতি ঈমান আনলো না, 100 বার 1000 পড়লো আস্তাগফিরুল্লাহ, 1000 বার আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কোনো লাভ নাই, রাসূলের প্রতি ঈমান নাই, তওবাটা করা লাগবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর সহজ করে বোঝাতে চাই, আপনাদের এই চান্দিয়ার এলাকায় হিন্দু ভাই আছে না নাই? যদি হিন্দু ভাই না থাকে তারাও আমাদের ওয়াজ শুনতে পারে, কারণ আমরা ওয়াজ মাহফিলে যা বলি আমাদের কথাগুলি স্পষ্ট বোঝা যায়, শোনা যায়, কিন্তু তাদের ঠাকুররা যা বলে এগুলি আমরা বুঝি না। আমি একবার খাগড়াছড়ি পার্বত্য এলাকায় যাওয়ার পরে লোকজনে জিজ্ঞেস করলাম, আপনাদের এলাকায় ভূমিকম্প বলে কি করেন? কয় হুজুর বৌদ্ধ হিন্দু যা আছে চাকমা সবাই নিয়ে আমরা সব এক জায়গায় হয়ে দোয়া ইউনুস পড়তে থাকি। আমি আশ্চর্য হয়ে কইলাম, দোয়া ইউনুস ওরাও কি পারে? কয় হুজুর আরো বেশি পারে। আমি বললাম, ব্যাপার কি? ঠাকুরদেরকে বইলা লাভ হয় না? ওই সময় ঠাকুরদের বইলা লাভ নাই, দোয়া ইউনুস ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহু আকবার। দোয়া ইউনুস অমুসলিমরা পর্যন্ত শিখে নাই, বিপদের সময় তারাও পড়ে। এখন আপনার এলাকার অমুসলিম ভাইকে যদি আপনি বলেন, ভাই আপনি কালিমা পারেন, তাহলে দেখবেন সে আপনার কালিমা তৈয়বা শোনায় দিবে। আমাদের কোরআন শরীফের অনুবাদ করেছেন ভাই গিরিশচন্দ্র সেন, উনি একটা অনুবাদ করেছেন বাংলা অনুবাদ। এই বাংলা অনুবাদ করতে গিয়ে পুরা কোরআন উনি পড়েছেন, পুরা কোরআন শরীফের অনেক আয়াত তার মুখস্থ ছিল, কিন্তু আমার বন্ধু ভাই গিরিশচন্দ্র সেন যদিও কোরআনের পুরো আয়াত তার মুখস্থ ছিল, পুরা কোরআনের ব্যাপারে তার ধারণা ছিল, ধারণা থাকলেও তাকে মুসলমান বলা যায় না। এখন হিন্দু ভাই যদি 1000 বার কালিমা পড়ে তাকেও মুসলমান বলা যাবে না, যতক্ষণ আমার রাসূলের আদর্শ মেনে না চলবে, ঠিক কিনা? তার মানে ইসলাম পেতে হলে, নবীকে পেতে হলে, আল্লাহকে পাইতে হলে আমার নবীকে ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। সেই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যারাই আল্লাহকে পেতে চায় সবার জন্য আবার রাসূলের আইডলকে আল্লাহ তাআলা দান করলেন, আমার রাসূলের চরিত্র আল্লাহ দিলেন। এবার আপনাদেরকে বলি, দুনিয়ার জমিনে যত চরিত্রবান মানুষ আছে, যত চরিত্রওয়ালা লোক আছে, সব চরিত্রবান যদি এক জায়গায় করা হয়, আমার নবীর চরিত্রের সাথে দুনিয়ার কোন মানুষের চরিত্রের তুলনা হতে পারে? আমার নবী প্যারা নবী রহমতুল লিল আলামিন, যার ওসিলায় সৃজন হলো, যার ওসিলায় সৃজন হলো সাত আকাশ আর সাত জমিন। আমার নবী প্যারা নবী রহমতুল লিল আলামিন, আমার নবী প্যারা নবী রহমতুল লিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোআশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীকে আমরা মানতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? সেই নবীকে মানার দরকার আছে না নাই? তাহলে দুনিয়ার কোন তন্ত্র আর মন্ত্র নয়, দুনিয়ার কোন গণতন্ত্র আর সমাজতন্ত্র নয়। আমার বন্ধুগণ, বাংলার জমিনে আমরা দেখলাম স্বাধীনতার 53 বছর যদিও পার হয়ে গেল, 53 বছর অনেকে আমাদেরকে অনেক স্বপ্ন দেখালো, কিন্তু কোন স্বপ্ন আমরা বাস্তবায়ন পেলাম না। এই জন্য আমাদের আগামী দিনের স্বপ্ন হলো বাংলাদেশ আমরা দেখতে চাই, কোরআন সুন্নাহর বাংলাদেশ আমরা চাই। কারা কারা চাই? দু হাত তুলে দেখা। আমরা দেখলাম বিগত 53 বছর অনেকে গেল ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়া। ডিজিটাল বাংলাদেশ তো হলো না, বরং আমরা দেখলাম ডিজিটাল চোর বাংলাদেশে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশের অসংখ্য টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমার বন্ধুগণ, আমার আরেকজন তো দেখলাম স্মার্ট বাংলাদেশ কইতে কইতে মুখের উপর ফেনা তুলছে, স্মার্ট বাংলাদেশের কথা বইলে স্টেজ ভেঙে নিচেই পড়ছে। আল্লাহকে তুমি স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়া নিজেই ঠিক থাকতে পারো না, স্মার্ট বাংলাদেশ কেমনে করবা? স্মার্ট বাংলাদেশ হবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ দিয়া যদি বাংলার জমিনটা চলে। যেটা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা সবাই মিলে আমার রাসূলকে মেনে নাও, আমার রাসূলের তরিকাকে মেনে নাও। এবার আমার রাসূলের তরিকাটা কি আমি সহজে আপনাদেরকে বোঝাই। আমরা যখন পানি পান করতে চাই গ্লাস দিয়া, এখানে আমার রাসূলের সুন্নত আছে না নাই? গ্লাসে আপনি পানি পান করবেন। বৈজ্ঞানিক গবেষণা একটা চমৎকার থিওরি আমি পেয়েছি, অবাক হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো এটা। আগে সুন্নতটা বলি। গ্লাস দিয়ে পানি পান করবেন, আপনি পান করার সময় পড়বেন কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ, এক চমক দিলেন, বিসমিল্লাহ, শ্বাসটা বাহিরে ফেলবেন, আবার আরেক চমক দিবেন, বিসমিল্লাহ, আবার আরেক চমক দিবেন, বিসমিল্লাহ, তারপরে যতটুকু মনে হচ্ছে ততটুকু আপনি পান করবেন। এই সুন্নতের গবেষণা আপনারা করবেন। সুন্নতের গবেষণা করার পরে বিজ্ঞজনেরা, বিজ্ঞানীরা, গবেষকরা, ডাক্তাররা, সায়েন্টিস্টরা গবেষণা করে তারা যেটা পাইল সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এক চমকে নিষেধ করেছেন। তার কারণ হলো আপনি যখন বাহিরে থাকবেন ঘাড়মাক্ত হয়ে যাবেন, পিপাসার্ত হয়ে যাবেন। যদি আপনি এক চমকে পানি পান করতে যান, এক ঢোকে আপনি পানি পান করতে যান, এক ঢোকে পানি পান করতে গেলে আপনার গলার মধ্যে হয়তো পানি আটকে যেতে পারে। এই জন্য আগে এক গলাটাকে ভিজাবেন, একবার ভিজাবেন, দুইবার ভিজাবেন, তিনবার ভিজাবার পর আপনার যত মনে চাই তত খাবেন, আপনার গলায় কোনো সমস্যা হবে না। 2 নাম্বার হলো আমার বন্ধুগণ, শ্বাস আল্লাহ নবী বাহিরে ফেলতে বললেন কেন? কারণ আমরা যেটা ছাড়ি সেটা হলো কার্বন ডাইঅক্সাইড, সেটা হলো বিষক্রিয়া। শ্বাসের সাথে আমাদের যেটা বের হয় আমার বন্ধুগণ, এটা হলো বিষক্রিয়া। আর গাছ থেকে আমরা যেটা গ্রহণ করি সেটা কি? অক্সিজেন। এখন আপনি আপনার শ্বাস যদি ফেলার পরে যদি আপনি আপনার পানির পাত্রের মধ্যে আবার এই শ্বাসটা ফেললেন, খাওয়ার পরে আবার শ্বাসটা ফেললেন, তাহলে আপনার বিষক্রিয়া আপনার পানির মধ্যে যুক্ত হয়ে গেল, এটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য আমার রাসূল সুন্নাহ শিখিয়ে দিয়েছেন, পানি খান আর আপনি যা খান না কেন আপনার শ্বাসটা আপনি বাহিরে ফেলবেন। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আমার রাসূলের সুন্নতটাই হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই না, আপনার জীবনে আপনি যেদিকেই আপনি যাবেন, টয়লেটে আপনি যাবেন, কেমনে যাবেন সেটা আমার রাসূলের সুন্নতে আছে না নাই? যখন আপনি ঢুকবেন ডান পায়ে না বাম পায়ে? কয় না, কোন পায়ে? যখন আপনি ঢুকবেন তখন আপনি বাম পায়ে ঢুকবেন, বাম পায়ে প্রবেশ করবেন, আবার যখন বের হবেন তখন আপনি আবার ডান পায়ে বের হবেন। যতক্ষণ টয়লেটে আপনি প্রয়োজন সারবেন তখন আপনি বাম পায়ের উপর আমার বন্ধুগণ আপনি চাপ দিয়ে, পাকস্থলীতে চাপ দিয়ে আপনি বসবেন। এটা রাসূলের সুন্নাহ। এখন আপনি সুন্নাহ যদি আদায় করেন, টয়লেটে ঢোকার আগে যদি দোয়া পড়েন, টয়লেটে থেকে বের হওয়ার পরও যদি দোয়া পড়েন, আল্লাহর হাবিব বলেছেন আমার কোন উম্মত যদি টয়লেটের মধ্যেও সময়টা কাটায় সুন্নতের উপরে চলে, টয়লেটে ঢোকার আগে দোয়া পড়ে, টয়লেট থেকে বের হওয়ার পরে দোয়া পড়ে, আমার আল্লাহ তাআলা ওই টয়লেটে থাকাকালীন যত সময় তার অতিবাহিত হয়েছে পুরা সময়টা আল্লাহ ইবাদতের মধ্যে লেখা দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা পাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আইডল। জীবনের সব ক্ষেত্রে আমার নবী হলো চরিত্র। আমার বন্ধুগণ, রাজনৈতিক চরিত্র যদি আমরা ধরতে যাই, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রাজনীতিবিদ হলেন আমার নবী, সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হলেন আমার নবী। সুতরাং আমার নবীর চরিত্র আমাদেরকে দেখার দরকার আছে না না? দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে যারা ভালোবেসেছেন, এই জন্য রাসূলকে ভালোবাসলেই হবে না, বলল রাহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসার পরে আপনি রাসূলের অনুসরণ করা লাগবে। রাসূলের অনুসরণ আপনার ভালোবাসার প্রমাণ বহন করে। এই দুনিয়াতে যারা আল্লাহর নবীরে ভালোবেসেছেন তাদের মধ্যে অন্যতম রাসূলের চাচা আবু তালেব। আল্লাহর নবীকে এত বেশি পরিমাণ ভালোবেসেছেন আবু তালেব, রাহমাতুল লিল আলামিন নবীনে বুকের সাথে বুক মিলে আর রাতের বেলা ঘুমাতেন আবু তালেব। আমার বন্ধুগণ, রাসূলকে পিঠের মধ্যে করে ছোট মানুষ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীরে কাঁধে করে করে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন আবু তালেব। কিন্তু আমার বন্ধুগণ, সহিহ বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনায় পাওয়া যায় আবু তালেব আল্লাহর নবীরে এত বেশি পরিমাণ ভালোবেসেছেন, এত বেশি পরিমাণ মহাব্বত করার পরে আবু তালেব আল্লাহর পক্ষ থেকে নাজাত প্রাপ্ত হবে না। আল্লাহর পক্ষ থেকে নাজাত প্রাপ্ত হবে না। কেন হবে না? হাদিসের বর্ণনায় পাওয়া যায় আবু তালেব আল্লাহর নবীকে ভালোবেসেছেন অনেক বেশি। আমার ভাইয়েরা এত বেশি পরিমাণ ভালোবেসেছেন, আসাহ সিয়ারের বর্ণনায় পাওয়া যায়, আল বেদাউন নেহায়ার বর্ণনায় পাওয়া যায়
মক্কার কাফের বেঈমানরা দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়ে বলল, এ আবু তালেব, তোমার ভাতিজাকে সামলাও, তোমার ভাতিজার জবান সামলায় দাও, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে। তোমার ভাতিজা যা আছে আমরা তা দিব, টাকা চাইলে টাকা, সম্পদ চাইলে সম্পদ, বাইতুল্লাহর চাবি চাইলে চাবি দিব। আবু তালেব বললেন, ঠিক আছে, আমার ভাতিজার একটু বোঝায় দেখব, ভাতিজা তোমাদের প্রস্তাবে রাজি হয় কিনা আমার ভাতিজাকে একটু বোঝায় দেখব। আমার বন্ধুগণ, সভা যখন শেষ হয়ে যায়, আবু তালেব নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীকে ডেকে বললেন, বেগম, আমার ভাতিজা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে আমাকে বলে দাও। স্ত্রী বললেন, সকালবেলা বের হয়ে গেল আপনার ভাতিজা, বিকাল হয়ে সন্ধ্যা করে আর রাত চলে আসলে এখনো পর্যন্ত আপনার ভাতিজা আগমনের খবর নাই। আবু তালেব চিন্তা করলেন, এত রাত পর্যন্ত, বিকাল হয়ে গেল, আমার ভাতিজা দুপুরের খাবারও খাইল না। আবু তালেব আল্লাহ নবীর তালাশে বের হয়ে গেলেন। যেতে যেতে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে পাহাড়ের অলিগলি পথ অতিক্রম করে যাওয়ার পরে দেখতে পেলেন আস্তে আস্তে কদম দিয়া, ওচা ওচা, আস্তে আস্তে নিচা নিচা কদম দিয়া, বিনয়ী কদম দিয়া একজন মানুষ আসতেছে। আমার বন্ধুগণ, দেখার পরেই বুঝতে পারলেন এত ছোট ছোট বিনয়ী কদম দিয়ে যিনি আসতেছে তিনি আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কেউ হবে না। দৌড়ে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর নবীর বুকের সাথে জড়ায় ধরে বললেন, ভাতিজা, আপনি সকাল থেকে কিছু খান নাই, এখনো পর্যন্ত আপনি বাহিরে আছেন। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, চাচা, দিনের দাওয়াতের কাজে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, আস্তে আস্তে আমার অনেক সময় ব্যয় হয়ে গেল। রহমতের নবীকে নিয়ে আবু তালেব নিজের বাড়িতে ঢুকলেন, কামরায় ঢুকলেন, নিজের হাতে খাবার নিয়ে রাহমাতুল লিল আলামিন নবীর মুখ মোবারকে তুইলা দিতেছে। আমার নবীজির মুখের মধ্যে খাবার তুলে দেয়, জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর মুখ মোবারকে খাবার তুলে দিলেন। খাওয়া দাওয়া শেষ করার পরে আবু তালেব আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীকে সামনে নিয়ে বসে বললেন, বাবা, মক্কার জমিনে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, মক্কার জমিনে তোমার বাবাও নাই, তোমার মাও নাই, তোমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিনে নাই। তুমি যখন দিনের দাওয়াতি কাজ নিয়ে মক্কার জমিনে বাহিরে যাবা, আর কাফের মুশরিকরা হয়তোবা তোমার উপর চড়াও হবে, তোমার উপর আক্রমণ করবে। আমি আবু তালেব যদি না থাকি, কে তোমার জন্য সেফটি হয়ে দাঁড়াবে, কে তোমার সহযোগী হয়ে দাঁড়াবে? আমি আবু তালেব কয়দিন বাঁচবো তা আমি জানি না। ও বাবা, মক্কার রাস্তায় যদি তোমাকে বেঈমানরা মারধর করে তোমার উপর আক্রমণ চালায়, তখন তুমি মা মা বলে কাঁদবা, তোমার মাও নাই, তোমার বাবাও নাই, কেউ তোমার সাহায্যে যাবে না। রাহমাতের নবীকে বুঝে বললেন, কাফেরদের সাথে মেজাজ গরম করে লাভ নেই, ওদের মাথা গরম হয়ে গেছে। এর চাইতে ভালো একটা সন্ধির প্রস্তাব আমি পাইলাম, তুমি যদি রাজি হও তাহলে আমার সাথে সমর্থন দিতে পারো। কাফেররা প্রস্তাব দিয়েছে, যদি তুমি চাও বাইতুল্লাহর চাবি তোমার হাতে দেওয়া হবে, মক্কাতে যা চাও তাই দেওয়া হবে, টাকা চাইলে টাকা, পয়সা চাইলে পয়সা, নারী চাইলে নারী দেওয়া হবে। ও ভাতিজা, একটাই মাত্র শর্ত তারা দিল, এক আল্লাহর দাওয়াতটা বন্ধ করে দাও। রাহমাতুল লিল আলামিন নবী মুহূর্তের মধ্যে আওয়াজ দিয়ে বললেন, চাচা, যদি আমার এক হাতে চন্দ্র দেওয়া হয় আর এক হাতে সূর্য দেওয়া হয়, এক আল্লাহর দাওয়াত আমি নবী কখনোই বন্ধ করব না, কখনোই আমি বন্ধ করব না। আল্লাহ নবী যখন এমন কথা বললেন, আমার ভাইয়েরা, আবু তালেব কিছুটা রাগ করার কথা, মন খারাপ করার কথা, কিন্তু আবু তালেব রাগ না করে, মন খারাপ না করে বললেন, ওয়াল্লাহি ইন্নী আরিফতু আন্নাকাল হক, আল্লাহর কসম করে বলে, নিশ্চয়ই তুমি সত্য নবী। আল্লাহু আকবার। তোমাকে আমি প্রশ্রয় দিব, তোমাকে আমি আশ্রয় দিব, ডানে বামে আমি তোমার সাহায্য করব। রহমতের নবীকে নাক দিয়ে বললেন, ভাতিজা, তোমাকে আমি সাহায্য করব, ডানে বামে তোমাকে আমি আশ্রয় দেব, সহযোগিতা করব। আল্লাহর নবী কথা বলার পরে আবু তালেব আল্লাহর নবীকে বললেন, তোমার দাওয়াতের কাজ তুমি চালায়া যাও, যত রকম সাহায্য লাগে আমি করব। পরের দিন দারুন নাদওয়া গেলেন আবু তালেব মক্কার কাফেরদের সংসদে। আবু জাহেল ডাক দেখা, লিডার কি খবর নিয়ে আসলেন? আবু জাহেলকে আবু তালেব ডাক দিয়ে বলে, লিডার খবর বেশি ভালো নয়। ভাতিজাকে বুঝাইলাম, ভাতিজা বলছে, যদি এক হাতে চন্দ্র দাও আর এক হাতে সূর্য দাও, তারপর আমার ভাতিজা এক আল্লাহর দাওয়াত বন্ধ করবে না। আবু জাহেল টেবিলের উপর থাপ্পড় দিয়া কয়, তাহলে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, যেখানে পাবো সেখানেই আমরা মারব, যেখানে পাবো সেখানেই আমরা অত্যাচার করব, নির্যাতন করব। আবু তালেব মুহূর্তের মধ্যে আঙ্গুল তুলে ডাক দিয়া বললেন, হ্যাঁ বেঈমান নাফরমান, এ লিডার আবু জাহেল, মুখ সামনে কথা বল, আল্লাহু আকবার।
আমার ভাতিজার কেউ নাই মনে করবা না, যদি আমার ভাতিজার গায়ে একটা ফুলের বাড়িও দাও, আমি আবু তালেব বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের বাড়ির প্রতিশোধ নিয়ে ছাড়বো। আবু তালেব এমন কথা বলাতে সভাসদ বর্গের যারা ছিলেন সবার মাথা নত হয়ে গেল। সেই আবু তালেব আল্লাহর নবীকে এত বেশি পরিমাণ সহযোগিতা করেছে, রাহমাতুল লিল আলামিন নবীর ডান দিকে ডাল হয়ে দাঁড়িয়েছে, বাম দিকে ডাল হয়ে দাঁড়িয়েছে, রাহমাতুল লিল আলামিন নবীকে অনেক বেশি সহযোগিতা করেছে। আবু তালেব ইন্তেকাল করলেন নবুয়তের 10তম বছর। নবীজি খবর পেয়ে দৌড়ে আসলেন চাচার কাছে। আয়েশা কানের গোলায় মুখ লাগা, চাচা আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন চাচা। আমার কানের গোলায় মুখটা লাগায় আর শুধুমাত্র একটা বার আমার শোনায় দেন কালিমাটা, আমার সাক্ষী বানায় দেন যে আপনি আমার আদর্শটা গ্রহণ করলেন। আমার সাক্ষী বানায় দেন কিয়ামতে আমি আমার আল্লাহকে বলে আপনার সবার আগে জান্নাতে পৌঁছায় দিব। আবু তালেব কালিমা পড়বেন কিনা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে আবু জাহেল আরেক কানের গোড়ায় মুখ লাগায় গায়, বাপ দাদার ধর্মের উপরে চুলকারি দিয়া মোহাম্মদ নবীর ধর্ম পালন করার কোনো দরকার নাই। আবু তালেব মুহূর্তের মধ্যে ঘুরাইয়া পাল্টায় বলতেছে, মোহাম্মদ নবী তোমার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু তোমার ঈমান আমি গ্রহণ করতে পারলাম না, তোমার আদর্শ আমি গ্রহণ করার স্বীকৃতি দিতে পারলাম না। রাহমাতুল লিল আলামিন নবী মুহূর্তের মধ্যে আবু তালেবের জন্য আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার চাচার আপনি হাদায়াত দেন, আয় আল্লাহ আমার চাচারে তুমি হাদায়াত দিয়ে দাও। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন পাঠায় দিয়ে বললেন, যাও নবী যাও, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে বলে দাও দুনিয়ার সব নবীদের জন্য একটা স্পেশাল দোয়া বরাদ্দ ছিল, লিকুল্লি নবিয়্যিন মুস্তাজাব দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেকটা নবীর জন্য আমি আল্লাহ তাআলা এক একটা স্পেশাল দোয়া দান করলাম। সব নবীরা দোয়াটা দুনিয়ার জন্য কবুল করে নিয়েছে। আমার নবী চাইলে আমার নবীর বন্ধুর দোয়াটাও দুনিয়ার জমিনে কবুল হয়ে যাবে, আবু তালেব হেদায়েত পেয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য আমার নবী স্পেশাল সুপারিশের পাওয়ার পাবে না। রাহমাতুল লিল আলামিন নবী জিবরাইলকে বললেন, জিবরাইল আমার চাচার জন্য কোটি কোটি উম্মতকে আমি মাহরুম করতে পারবো না, আমার কোটি কোটি উম্মতকে আমি জাহান্নামের দিকে ছেড়ে দিতে পারবো না। জিবরাইল আমার কোটি কোটি উম্মতকে মাহরুম করতে পারবো না। হ্যাঁ জিবরাইল, জিবরাইল আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমার উম্মতকে আমি নবী মাহরুম করে ছেড়ে দিতে পারবো না। আমার উম্মত যেদিন বিপদে পড়ে যাবে ডাইনে তাকাবে, মাকে দেখবে, বাবাকে দেখবে, মা কি গিয়ে বলবে, মা একটা নেক আমারে দাও, বিপদে পড়ে গেলাম। বাবাকে গিয়া বলবে, বাবা একটা নেক আমারে দাও, বড় বিপদে পড়ে গেলাম। ভাইকে গিয়া বলবে, ভাই একটা নেক আমারে দাও, আমি বড় বিপদে পড়ে গেলাম। সেদিন মা বলবে, আমি তোর চিনি না, ভাই বলবে, আমি তোমার চিনি না, বাবা বলবে, আমি তোমার চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই বলবে, আমি তোমার চিনি না, মা বলবে, আমি তোমার চিনি না, বাবা বলবে, আমি তোমার চিনি না। সেদিন আমার ওই উম্মত দৌড়াবে আর পাগলামি করবে, কে আছে আমার একটু বাঁচাবে। আমার নবী বলবে, উম্মত দৌড়াইয়া আমার আয়েশা পাবে মাকামে মাহমুদা। আমি নবী আমার উম্মতের চেহারা দেখে বুঝবে এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আমি নবীর সুপারিশের পেয়ালা দিয়া, হাউজে কাউসারের পেয়ালা দিয়ে বলবো, উম্মত শান্ত হও, আমি আমার ওই গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে আমার আল্লাহর কাছ থেকে নাজাতের ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সবাই যেদিন নফসি নফসি বলবে, সেদিন আমি নবী নফসি নফসি বলবো না। সেদিন আমি নবী আল্লাহর আরশের নিচে বই না, শুধুমাত্র কাঁদবে আর বলবো, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার প্রিয় যুবক ভাইয়েরা, তরুণ বন্ধুরা, দুনিয়ার যৌবনতার পিছনে পড়ে কত সময় আমরা কাটায় দিলাম, জীবনের অনেক সময় কাটাইলাম। রসুল্লে তো চিনলাম না, নবীরে তো চিনলাম না, রসুল্লে তো আমরা চিনলাম না। রসুল্লে না চেনার কারণে এখনো মসজিদে আমরা ঢুকতে পারছি না, মসজিদে আজান হয় কিন্তু নামাজ আমরা চাই না। এর যুবক কিয়ামতের ময়দানে আমরা আমাদের রসুলকে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? সেই নবীকে কারা কারা চাই হাত তুলে দেখায়, নারে তাকবীর।
একটু হাত উঠে আবার আল্লাহরে ডাক দেয়া বলেন আল্লাহ। এইভাবে নয়, মহব্বতে আওয়াজ দেয়া বলেন আল্লাহ। আর একটু মায়ার কণ্ঠে ডাক দিয়া বলেন আল্লাহ। আল্লাহ তাকে দেখো চান্দিয়ার এলাকায় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা তোমার হাবিবের জীবনী শুনে চোখের পানি ফেলে দিতেছে আল্লাহ। আমরা হতভাগা, এমন হতভাগা আমরা। তোমার হাবিবের প্রতি ঈমান এনেছি, কিন্তু তোমার হাবিবকে আমরা কোনোদিন দেখলাম না। যদি নবীরে আমরা দেখতাম, চক্ষু শীতল হতো, হৃদয়টা আমাদের শীতল হতো। আয় আল্লাহ, দুনিয়া দেখলাম না, স্বপ্নে যোগেও যদি একবার দেখা হয় জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ। আল্লাহ তাআলা, দুনিয়ার হায়াতে যদি আমরা বাস্তবে তো দেখলাম না, স্বপ্ন যদি দেখবে না ভাই, আয় আল্লাহ তোমার দরবারে আজকের এই মাহফিল থেকে ফরিয়াদ দিয়ে দিলাম, কিয়ামতে তোমার রাসূলের মেরাজ, তোমার রাসূলের দিদার থেকে আমাদের মাহরুম করে দিও না আল্লাহ। আল্লাহ তোমার নবীর হাতের হাউজে কাউসার আমাদের নসিব করায়া দিও। তোমার রাসূল যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে একটু জায়গা দিও আল্লাহ। একটু মহব্বতে দুইটা ডাক দিয়া বলেন আল্লাহ। আরেকবার আওয়াজ দেয়া বলেন আল্লাহ। তোমার নবী যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে একটু জায়গা দিও, যেন মনটা ভরে, প্রাণটা ভরে তোমার রাসূলের দিদার আমরা লাভ করতে পারি কোন আমি। তার মানে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, আমার নবী, আপনার নবী, ওই নবী যে উম্মতের জন্য কাঁদবে, দুনিয়ার জমিনে আমার আপনার নবী কেঁদেছেন, হাসরের ময়দানে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী কাঁদবে। যুবক ভাইয়েরা, অন্তরে বুকের মধ্যে হাতটা দিয়ে নিজের নিজে প্রশ্ন করো, কোন দিকে আমরা ধাবিত হচ্ছি? কাদের নেশায় পাগল হইলা কত যুবক আমার সামনে কবরের বাসিন্দা হয়ে যাচ্ছে রে যুবক। আমার বাবারে আমি কবরের দিকে নিয়ে যাই, এই উপলব্ধি আমার না। কয়েক বছর পরে তো আমার সন্তানের সামনে আমারও কবরে নিয়ে যাবে, এই উপলব্ধি আমার নাই। এই চিন্তাটা আমার আপনার কেন হয় না বন্ধু? এই চিন্তা আবার আপনার হয় না? আজ আমার বাবারে আমার সামনে কবরের দিকে নিয়ে যাচ্ছে, আমার বাবারে আমার সামনে দিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কয়েক বছর পরে আমার সন্তানের সামনে কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরে আমি আপনি কি জবাব দিব? আল্লাহর কাছে কেমনে জবাব দিব? এই জন্য আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না? না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আবু তালেবের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করলেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত পাঠায় দিয়া বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যারা ভালোবাসেন তারে আপনি হেদায়েত দিতে পারবেন না। রাহমাতুল লিল আলামিন নবী, আপনি যারে ভালোবাসেন তারে হেদায়েত আপনি দিতে পারবেন না। তাহলে বোঝা যায় হেদায়েতের মালিক একমাত্র কে। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার দরকার আছে না? আমার বন্ধুগণ, সে আবু তালেব আল্লাহর নবীকে অনুগ্রহ করল না, আল্লাহ নবীর অনুগ্রহের, আল্লাহ নবীর অনুসরণ করার সার্টিফিকেট দিল না, রহমতের নবীকে অনুসরণ করার স্বীকৃতি দিল না। কিন্তু আমার আল্লাহ তাআলা ওই আবু তালেবকে একেবারে বঞ্চিত করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আবু তালেবকে সবচাইতে সহজ আযাবটা আল্লাহ দান করবে। দুইটা পায়ের তলায় দুইটা জুতা আল্লাহ পড়ায় দিবে। দুইটা জুতার তাপের কারণে আবু তালেবের মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। আবু তালেব সেদিন তাকায় তাকায় দেখবে রাহমাতুল লিল আলামিন নবী অসংখ্য উম্মতকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর চাচা আবু তালেব তখন আফসোস করে বলবেন, হায় রে, মুহাম্মদ নবীর আমি কত করে নিলাম, আমার নবীরে কত বুকে নিলাম, কত কাঁধে নিলাম, কত পিঠে নিলাম। আজকে সেই নবী উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাচ্ছে, আমি খারাপ মানুষগুলারে কেন বন্ধু বানাইলাম, তাদের কথা কেন শুনলাম? আমার বন্ধুগণ, সেই জন্য আমি আপনাদের সামনে দৃষ্টান্ত পেশ করলাম। আমার ভাইয়েরা, সেই মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনা, আবু তালেবকে আল্লাহ তাআলা সবচাইতে সহজ আযাবটা দান করবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি বলে দেন, আমি আল্লাহরে পাইতে হলে, নাজাত পাইতে হলে আপনি রাসূলকে মানা দরকার। আমার নবীকে যারা ভালোবেসে যান তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ মহিয়সী মহিলা আছেন, তার নাম হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করলেন,
সব মহিলাদের মধ্যে সবার আগে, পুরুষদের মধ্যে মহিলাদের মধ্যে সবার আগে যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হলো আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কঠিন সময় ইসলাম গ্রহণ করেছেন। রহমতের নবী যখন নাকি কামালিয়াত পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওহীর ঘোষণা যখন পেয়েছেন, আল্লাহর নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণে আসলেন আর আম্মাজান খাদিজাকে সব বিস্তারিত বললেন। রহমতের নবী ডাক দিয়ে বললেন, খাদিজা এখন আমি কি করব? আম্মাজান খাদিজা বলছেন, হুজুর আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার পাশে সবার আগে সহযোগী হয়ে গেলাম, আমি আপনার পাশে সবার আগে সহযোগী হয়ে গেলাম। জোরে কান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একজন স্বামী যদি ভালো হতে চায়, স্ত্রীর ভূমিকা সবচাইতে বড় বেশি। একজন স্ত্রী যদি চায় তার স্বামীটা ভালো হয়ে চলুক, নামাজি হয়ে যাক, একজন স্ত্রী চাইলে স্বামীকে নামাজি বানাতে পারে। কেমনে নামাজি বানাবে? আমার বন্ধুগণ, পদ্ধতি হলো ফজরের নামাজের আজান যখন হবে, ফজরের নামাজের আজানের পরে সুন্দর করে নিজে আগে ওযু করবে, তারপরে নামাজ পড়বে। নামাজের ফাঁকে ফাঁকে গরম পানিটা তৈরি করবে। গরম পানিটা তৈরি করার পরে স্বামীর পায়ের কাছে যাবে আর স্বামীর পায়ের কাছে গিয়ে পাওটা ধরবে আর বলবে, প্রাণের স্বামী, দুনিয়ার জিন্দেগির আরামায়েশ করলে হবে না। মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, ফজরের আজান হয়ে গেল, তোমার জন্য গরম পানি রেডি করে রাখলাম, তুমি আল্লাহর রাস্তায় উঠে যাও। যেই মাত্র একজন স্ত্রী এমন সুন্দর করে বলবে যে স্বামীটা নামাজ পড়ে না, ওই স্বামীটাও আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য একজন নেককার স্ত্রী সমাজে দরকার আছে না নয়? ঘরের মধ্যে একজন নেককার বিবির বড় দরকার। আর স্ত্রী যদি কয় অমুকের বউ মার্কেটে যা, আমি কেন যাব না? অমুকের স্ত্রী অমুকের বউ মার্কেটে যায়, আমি কেন যাব না? অমুকের বউ এটা করে সেটা করে কিস্তি তোলা, আমি কেন তুলব না? তাহলে বন্ধুগণ, একজন স্বামী চাইলে স্ত্রীকে আগলে রাখতে পারে না, কষ্ট হয়। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ, কারণ আপনাদের জন্য আদর্শ হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই খাদিজা আল্লাহর নবীর এত খেদমত করলেন, সবার আগে তিনি কালিমা বললেন আর আল্লাহর নবীকে ডেকে বললেন, নবী গো, আপনি চিন্তা করবেন না, মন খারাপ করবেন না নবীজি, কালিমা যখন গ্রহণ করেছি সবার আগে আপনি আমারে পাবেন, যে কোনো সুবিধা অসুবিধা। আল্লাহ নবীর যখন কাফেররা মেরেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নবী আমার ঘরে আসলে আম্মাজান খাদিজা রাসূলুল্লাহর পিঠ মোবারক গুলি দেখতে, আমার নবীজির পিঠে এত কালো কালো দাগ ছিল। আম্মাজান আয়েশা বলেন, নবী আপনার পিঠে এত কালো দাগ কেন? আপনার তো মশা কামড় দেয় না, মাছি কামড় দেয় না। নবী আবার কয়, আয়েশা রে, তুমি জানবা না এই কালো দাগের ইতিহাস হযরতে খাদিজা জান। আমার কাফেররা যখন পাথর মারত, ওই পাথরের আঘাতগুলি জমে জমে রক্ত হয়ে কালো দাগ তৈরি হয়ে গেছে। আর হযরতে খাদিজা ঘরে আসলে আমার ওই কালো দাগগুলি মুছে দিতেন আর আমার এই হযরতে খাদিজা সান্ত্বনার বাণী শোনায় দিতেন। খাদিজার জন্য আমার মনটা এখনো কাঁদে, এখনো কাঁদে। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, সাহাবায়ে কেরাম বলে, নবীজি মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় মাঝে মাঝে জান্নাতুল মুআল্লাতে চলে যেতেন। জান্নাতুল মুআল্লাতে গিয়া হযরত খাদিজার কবরের সামনে দাঁড়ায় তারা আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ, আমার খাদিজা আমার জন্য যা করেছে আমি